আসসালামু আলাইকুম। আমাদের সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পালসার EV5। তো এই বাইকটা যে প্রবলেম, বাইকটা 80-র উপরে পারফরমেন্স তেমন ভালো পাওয়া যায় না। প্লাস হচ্ছে এই গাড়িটার গতিবিধি খুব একটা ভালো ওঠে না। আর আমরা বাইকটা যেহেতু বগুড়ার, ইনি চাকরি করতো হচ্ছে আপনার চট্টগ্রামে, তো সেখান থেকে বাইকটি নিয়ে আসে আমাদের এখানে সার্ভিস করানোর জন্য। ইনি কিন্তু হচ্ছে ডিফেন্সের চাকরি করে, সেনাবাহিনীতে। তো আমরা এই বাইকটার যে প্রবলেমগুলো আমরা পাইছি, গাড়িটার মাইলেজটাও সন্তোষজনক না। প্লাস হচ্ছে এই যে দেখেন ফুল পিক আপ আমরা যখন দিচ্ছি, এই যে দেখেন এটা কিন্তু এই যে আটকায়া যায়। তো যদি রানিং অবস্থায় এই বাইকটা যদি এইরকম RPM হয়ে থাকে তাহলে কি হবে। আর আমরা আমাদের যে ভাই আছে, কাস্টমার ভাই, তার থেকে আমরা শুনবো আরো কি কি প্রবলেম সে ফেস করতেছে। অবশ্যই আমরা কিন্তু এগুলো রিপেয়ার করার চেষ্টা করব। আর এই দৈনন্দিন আমাদের কাজের যে ব্যস্ততা থাকে, এটা কিন্তু আমরা দীর্ঘদিন আমাদের পেজে ভিডিও দিতে পারিনি। আমি একটু অসুস্থ ছিলাম। গাড়ির সমস্যা, গাড়ির গতি ধীরে ধীরে ওঠে, আর 80-র উপর থেকে গতি উঠতেই চায় না। মানে মনে হয় অনেক কষ্ট, পাওয়ার লস এরকম। আর গাড়ির RPM-টা ধরে রাখে, যখন ক্লাস ধরায় 2000, কখনো 2.5-3 এরকম RPM ধরে রাখে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই বাইকটার যে ভ্যাকুয়াম পিস্টন বা কার্বোরেটর পিস্টন আছে, এই যে দেখেন এটার কিন্তু প্রবলেম আছে, এই যে দেখেন। তো এটা আমরা রিপেয়ার করে দিব। তো এটা হচ্ছে ব্যয়বহুল, এটার জন্য কিন্তু কার্বোরেটর চেঞ্জ করা লাগতে পারে, কিন্তু আমরা সেটা না করে আমরা কিন্তু এটা রিপেয়ার করে দিব। আর এই বাইকের যেহেতু গাড়ির গতি এবং পারফরমেন্সের প্রবলেম, ওগুলো আমরা দেখায় দিব। তো এখানে কিন্তু এই বাইকটার যে ভালভের যে মাথাটা আছে, এটা কিন্তু ঠিকই আছে, প্রায় একটু গাড়ির ভালভ ক্ষয় আছে। এবার আমরা প্লাগ চেক দিব, তারপরে হচ্ছে ক্লাচ প্লেট যে অ্যাসেম্বলিটা আছে এটাও আমরা চেক দিব। আর হচ্ছে এই বাইকটার যে কম্প্রেসারটা, এটাও আমরা কিন্তু চেক দিব, যেটা থাকার দরকার। তো এই যে দেখেন, তো এই তো ছিল প্রবলেম। আর আমরা স্পার্ক প্লাগ খুলে আপনাদেরকে দেখাইতেছি। এই তো এই বাইকটার এয়ার ফিল্টারটা কিন্তু এটা হচ্ছে কপি একটা এয়ার ফিল্টার। তো এটার জন্য কিন্তু বাইকের রেডি পিক আপ এবং পারফরমেন্স ভালো পাওয়া যাবে না। আর আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে বাইকের আমরা প্লাগটা যেহেতু আমরা খুলছি, এগুলো আমরা কিন্তু চেক দিব। এই যে দেখেন আরেকটা খোলা হইতেছে। তো এই তো ছিল এই বাইকটার যে প্রবলেম। এই যে দেখেন এখানে কিন্তু প্লাগটা, স্পার্ক প্লাগটা দুই কোম্পানি, এটা হচ্ছে FZ-এর, একটা হচ্ছে পালসারের। তো যাই হোক, এগুলো আমরা দেখে দিব। আর এই বাইকটার যেহেতু কার্বোরেটরের যে থ্রোটলটা আটকায় যায়, এগুলো কিন্তু আমরা ঠিকঠাক করে দিব। তো যেহেতু আমরা উপরের যে প্রবলেমগুলো পাইছি, এগুলো আমরা অবশ্যই এগুলো চেষ্টা করব এগুলো রিপেয়ার করার জন্য, যেটা সঠিক শুধু আমরা সেটাই চেঞ্জে যাব। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে বাইকটার কিন্তু কম্প্রেসার আমরা টেস্ট করব। তো পিস্টন কম্প্রেসারটা কীরকম আছে, এই যে দেখেন। এটা করতে গেলে অবশ্যই পিক আপটা ফুল টানায় এটা সেলফ দিতে হবে, ফুল তো টানায় হয়ে আছে। তো আলহামদুলিল্লাহ এটার হচ্ছে কম্প্রেসারও কিন্তু ঠিক আছে, এটার মানে হেডের বা হচ্ছে পিস্টনের কোনো কমপ্লেন নাই। তো আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে এখন আমরা গাড়িটার যে ক্লাচ প্লেটটা আছে এটা ঠিক আছে কিনা, আর হচ্ছে কার্বোরেটর যে প্রবলেমটা আছে এটা খুলে আমরা কিন্তু দেখব। তো এই তো দেখেন এখানে কার্বোরেটরের ভিতরে কিন্তু এখানে যে বাটারফ্লাইয়ের যে অংশটা আছে, এটা কিন্তু জং আছে। এটার কারণে কিন্তু এই বাইকটার RPM-টা একটু হাই হয়ে থাকে। তো যাই হোক, এগুলো কিন্তু আমরা এগুলো ঠিক করে দিব। এই তো দেখেন এটা আমার হাতে কিন্তু এটা এই যে ফ্লুইড পিনের ভিতরে যে পানিগুলো ছিল, তো এটা জমে ছিল আর কি। তো যাই হোক, এগুলো আমরা সম্পূর্ণভাবে এগুলো আমরা ক্লিন করাই দিব। কিন্তু আমরা
অলরেডি খুলছি, কারণ এই যে দেখেন এটাতেই যদি মরিচা আসে সেক্ষেত্রে কিন্তু এটা এরকম আটকায় যাবে, কিন্তু এখন আর আটকিবে না, কারণ এটা যে কোনোভাবে এটাতে ময়লা পড়েছিল। বা যারা কাজ করেন অবশ্যই এটা খুলে এটা ক্লিন করবেন, তাহলে এরকম প্রবলেম আর হবে না। ফ্ল্যাশ অন কর, খাড়া করে বিটার হচ্ছে। এই যে দেখেন এখানে কিন্তু একটু করে দাগ আছে, এই যে দেখেন। আর ক্লাস প্লেটটা হার্ড হয়ে গেছে। তো যাই হোক, এগুলো আমরা শুধু ক্লাস প্লেটটা এটা চেঞ্জ করায় দিব। আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে বাইকের চেঞ্জ। তো এই বাইকটার যে এই যে দেখেন চেন সেটের এখানে দাঁতটা এখানে অনেকটা দুর্বল আছে। তো যেহেতু আমরা এগুলো চেঞ্জ করায় দিব, তো সর্বোচ্চ 1-1.5 মাস ভালো চলবে। তো আমাদের বাইকটা সম্পূর্ণভাবে ওকে হয়ে গেছে, এই যে দেখেন। এই তো ছিল বাইকের সাউন্ডের অবস্থা। আর হচ্ছে এখানে যে এই বাইকের যে থ্রোটল বডিটা আটকায় যাচ্ছিল, এখন এটা আমরা আপনাদেরকে দেখাবো। কিল সুইচ স্টপ করো মামা, পিক আপ টানে ছাড়ো, হ্যাঁ পিক আপ দাও, হ্যাঁ। তো এই তো ছিল এই বাইকটার হচ্ছে অবস্থা। আর আমরা সব কিছুই ওকে করে ফেলছি এই বাইকের। আবার এই বাইকটা বগুড়া থেকে নিয়ে যাবে ঢাকায়, উনি ওখানে ক্যান্টনমেন্টে চাকরি করে। তো প্রায় অনেকটা পথ পাড়ি দিয়ে আসে আমাদের এখানে, আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ।